গাইবান্ধায় ২ নং রেলগেট উদয়ন প্রেসে হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। আমাদের গাইবান্ধার স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। গাইবান্ধা শহরের ২ নং রেলগেট সংলগ্ন উদয়ন প্রেসে হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের গানাশাস মার্কেটের সামনে ব্যবসায়ীরা এ মানববন্ধন করেন। জেলা কার ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক জাভেদ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন কার ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মঞ্জু মিয়া, জেলা কার ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি রবিন সেন, ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুর রুফ মিয়া, মারুফ হোসেন, আলমগীর হোসেন সহ ২ নং রেলগেট কলেজ রোড ও সার্কুলার রোডের ব্যবসায়ী নেতৃবৃন্দ। বক্তারা বলেন, গাইবান্ধা শহরের সার্কুলার রোড, ২ নং রেলগেট এলাকার সুইপার কলোনি মাতকের অভয়ারণ্য হয়ে উঠেছে। ওই কলোনির একদল সুইপার গত রোববার বিকেলে এলাকার উদয়ন প্রেসে গিয়ে চাঁদা দাবি করে। প্রেসের মালিক আব্দুর রুফ মিয়া চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা প্রেসে লুটপাট চালিয়ে ছেলে লিমন মিয়াকে বেধড়ক মারপিট করে। আহত লিমন মিয়া গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সুইপার নামের সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও মাদক আস্তানা উচ্ছেদ করার দাবি জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন। এবং এমন কোন অপকর্ম একবারে উদয়ন প্রিন্টিং প্রেসে তারা হামলা করে উদয়ন ঘটনা ঘটায়, তারা রাখে ওই কলোনি ক্রয় করছে এবং এই রাস্তা জনবহুল এলাকা জন্য এখানে কাউকে চিহ্নিত করা যায়। কলোনিটা যদি অন্যত্র পুনর্বাসন করা হয়